আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো তোমরা তো দেখতেই পারছো আমার শরীরের কন্ডিশন কতটা খারাপ ছিল কয়েকদিন ধরে। তার মধ্যে আমার সাথে সাথে আমার ছেলেটাও। এই মধ্যবিত্ত সংসারে আর কি বলবো, যেখানেই যাই না কেন মনে হচ্ছে জ্বালা আর অশান্তি, জানো তো। বাড়িতেও আছি যে শান্তিতে থাকতে পারছি না। ছেলেটার শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছে, আমার শরীরটাও এতটা খারাপ হয়ে গিয়েছে। বাড়ির থেকে বের হয়ে একদম গাড়িতে উঠে পড়লাম, কারণ একদম সামনাসামনি গাড়িটাই চলে এসেছিলো, সেজন্য একদম এক ফোঁটা দাঁড়াদাঁড়ি করে নেই। আর আমারও চোখে ট্যান পড়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে আসলো, এসেই কিন্তু আমাদের নিয়ে চলে যাচ্ছে। কারণ বুঝতেই পারছো সংসারের জ্বালা বড় জ্বালা। তার মধ্যে মা বেটার দুইজনেরই শরীরটা এতটা অসুস্থ, কি বলবো। এদিকে দেখো বাড়িঘরটা তেমন কোনো একটা নোংরা করে নাই, কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর ছেলেটার শরীরটা খারাপ দিকে চলে আসছি। আর এদিকে এই যে এবার বাসনের র্যাকটা আছে না, যে এভাবে করে রেখে দিয়ে গিয়েছিলাম। কারণ কি বলতো, প্রচণ্ড ধুলাবালি হয় সেজন্য। আর এদিকে জল খেয়ে খেয়ে বোতলগুলো এভাবে রেখেছে, কাপড় জামা এভাবে রেখেছে। এদিকে মা এত কিছু দিয়েছে, বিস্কুট, তারপরে বাবুর জন্য আম, শ্যামাই, আরও পেঁপে, তারপরে যে সার্ফ এক্সেল একটা দিয়েছে। এদিকে একটু মাংস বানিয়ে দিয়েছে, দুধের প্যাকেট, বিস্কিট, একটা ছোট্ট বাটি পেয়েছিল বিস্কুটের মধ্যে, সেই বাটিটাও দিয়ে দিয়েছে। বলছে পুচকুকে মুড়ি টুড়ি দিতে, ও মুড়িটা বেশ পছন্দ করে সেজন্য। তো মা বাবা আছে বলে আজকে এত কিছু নিয়ে আসতে পারছি। মা বাবা না থাকলে জানি না আরও কে কী দিবে বা না দিবে। তো এটা সবারই ক্ষেত্রেই হয়, যার মা বাবা আছে তাকে কিন্তু বাড়িতে ফেরার সময় অনেক কিছুই দেয়। তো আমাকে কিন্তু অনেক কিছুই দেয়। তো দেখতেই পারছো ওটা তখন ভিডিও আর একদম বন্ধ হয়ে গিয়েছে, আর করি নাই। বাড়ির থেকে এসে ঘর দুয়ার পরিষ্কার করি, রান্নাবাড়ি করা, এটা তারপরের দিন সকালে। তো সকালে উঠে এই যে এখন বাসি কাজকর্মের মধ্যে লেগে পড়েছি। আর জানো তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আজকে 7-8 দিন পর মনে হচ্ছে যে আজকে আমি ইউটিউবে আসছি, বা তারও হয়তো বেশি হবে জানি না। কিন্তু ছেলেটার শরীরটা এতটা খারাপ না, মনটা আর ভালো লাগছে না। দেখো বসে একটু টেনশন করলাম যে বাচ্চাটাকে আমি কি করব। এই মধ্যবিত্ত সংসারে 4-5 দিয়ে যখন জ্বালা হয়, 4-5 দিয়েই জ্বালা। এদিকে মনে করো যে সংসারের একটা জ্বালা, তারপরে পুচকুসোনার জ্বালা, এদিকে কারেন্টের বিলও চলে এসেছে। আর মধ্যবিত্ত সংসারে তো তেমন কিছু আমাদের ইনকামও নাই, এত ইনকাম কম। তার মধ্যে মা বেটারই শরীর অসুস্থ হয়ে পড়েছি। বাবা কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে পুচকুসোনাকে ডাক্তার দেখানো হবে, হয়েছিল আর কি। এগুলো তো ভয়েসটা আমি একদমই পরে দিচ্ছি। সমস্ত কিছু পুচকুসোনা ভালো হয়েছে, একটু সুস্থ হয়েছে, আমি সুস্থ হয়েছি। তারপরে এই যে আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আর ভিডিওটা কিন্তু ভয়েস দিয়ে আজকেই ছাড়বো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার। তো আজকে মনে হচ্ছে 29 তারিখ আর কি। তো দেখো এই যে বিছানার চাদরটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে পেতে দেবো আর কি। আর বললাম না, প্রচণ্ড শরীর খারাপ। মধ্যবিত্ত সংসারে 4-5টা দেখেই আমাদের চলতে লাগে। যা টাকা পয়সা পুচকুসোনাকেও নানও দিয়েছে, সমস্ত কিছু শেষ ওর পিছনে। এদিকে হাজব্যান্ডের যে ইনকাম ছিল সেগুলো দিয়েই পুচকুসোনাকে ডাক্তার দেখা, অনেক অনেক ওষুধ, এদিকে আমার ট্রিটমেন্ট, দুইজনেরই একসাথে আর কি অসুস্থ পড়েছি আর কি। তো খুব টাকা পয়সারও আর কি ধাক্কা যাচ্ছে। মন মানসিকতা কিছুটা ভালো ছিল না, সেজন্য তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। কি ভিডিও বা করবো, আর কি দেখাবো, এতটা খারাপ লাগছিল শরীর। তারপরে একটা টেনশন, সংসারের জ্বালা, সেজন্য আর কি কোনো কিছু করতে পারছিলাম না। আর এই যে আমার যে শরীর খারাপ ছিল, তার পরের দিন আমরা এসেছি, তার কয়েকদিন পর কিন্তু মা এসেছে, দিদি এসেছে। ওরা কিন্তু দিদি অনেক দিন ছিল, 3-4 দিন থেকে এই যে আজকে গেল সকালবেলা। আর মা তো ওই দিনে এসে ওই দিনে চলে গিয়েছে, মা আর বাবা। আর দিদি আর জাম্বু ছিল আর কি। তো থাকার সত্ত্বেও আমি ভিডিও করতে পারি নাই। তো বুঝতেই পারছো, বললাম না, মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না যে ভিডিও করব আমি। আর মধ্যবিত্ত সংসারে যখন আসে টানটা, একবারে সব দিকেই টানটা চলে আসে। জানো তো কীভাবে করে যে ম্যানেজ করেছি আমরা দুইজন, শুধু আমরা দুইজনই জানি। এতটা কষ্ট করে আমাদের চলতে হয়েছিল। তো দেখতেই পারছো এখন আর কি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে ছিলাম না সেজন্য আর কি পরিষ্কার করেছি। এগুলো কিন্তু যেদিন এসেছি তার পরের দিনেরই ভিডিও। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমরা তো বুঝতেই পারছো কেন শেয়ার করতে পারিনি।
তো ভাবলাম আজকে আর কি শেয়ারটা করে দিই, না হলে চ্যানেলটা মানে নষ্ট হয়ে যাবে। এটা এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করানো কিন্তু মুখের কথা নয়। তার মধ্যে আবার এই যে একটু আল্লাহ মালিকটা দেখছে, তারপরে জানি না আবার কি হবে। মানে খুব কষ্ট করে আমাকে চলতে হচ্ছে, বুঝতেই পারছো। এদিকে বাচ্চার শরীর খারাপ, অসুস্থ, এদিকে একটা ইউটিউব চ্যানেল করা মুখের একটা চারটেখানি কথা না। সবটাই মেনটেন করতে পারছিলাম না, সেজন্য একটু ইউটিউব থেকে কয়েকদিন দূরে ছিলাম। তো এখন দেখছি ইনশাল্লাহ যদি আল্লাহ আমার সাথ থাকে তাহলে আমি সবটাই পারবো আর কি। তো এই যে এখন এদিকে বাসনপত্রগুলো মেজেছিলাম, সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, সকালবেলা আর রাত্রেবেলার বাসন আর কি। তো দেখতেই পারছো বাসনপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর জানো তো, কয়েকদিন ধরে যে আমার শরীরটা যাচ্ছে, তার মধ্যে পেট খারাপ। তো বুঝতেই পারছো পেট খারাপ হলে কী পরিমাণে খারাপটা লাগে বলো। আর তোমাদের আমি এত এত ভালোবাসা, এত এত কমেন্ট পেয়ে আমি যে এতটা খুশি হচ্ছি তোমাদের কি বলবো। কিন্তু এই যে আজকে আমি তোমাদের ভিডিওর মধ্যে ভয়েসটা দিয়ে তোমাদেরকে মানে কি বলবো, ধন্যবাদ বলে তো ছোট জানাবো না, এটাই বলবো তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে তোমরা এভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই পথটা এগোতে পারবো না। তো তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুব খুব দরকার। তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আমি জানি তোমাদের ভালোবাসায় কিছু একটা করতে পারি। এই মধ্যবিত্ত সংসারে জানি আমি আমার স্বামীর একটু হলেও হেল্প করতে পারি, বাচ্চারে কিছু একটু ভালো কিছু করে দিতে পারি। এটার জন্য আর কি এই ইউটিউব চ্যানেলটা, প্ল্যাটফর্মটার মধ্যে আসা। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যদি থাকে তা আমি ইনশাআল্লাহ পারবো। তো তোমরা আমাকে একটু হেল্প করো, তাহলে আমি কিন্তু সবটাই পারবো। তো তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন। তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও, আমি তোমাদের কাছে এটাই কৃতজ্ঞতা হয়ে থাকবো সারা জীবন। এদিকে এখন ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, এদিকে পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। জানো তো, ওর শরীরটা যখন ভালো থাকতো আমি কিন্তু কত সুন্দর টাইম টু টাইম কাজগুলো করতে পারছি। এখন যখন ওর শরীরটা অসুস্থ আমি কিন্তু কিছুই করতে পারছিলাম না। তার মধ্যে এই যে দিদি এসেছিল, সমস্ত কিছুটাই কিন্তু দিদি দেখাশোনা করেছে, রান্না বাড়ি সমস্ত কিছুটাই। আমি শুধু বসে বসে ছিলাম, পুচকুসোনাকে দেখছিলাম। ও শরীরটা জানোতে, বাচ্চাদের যদি একটু অসুস্থ থাকে মানে সবসময় শুধু ওরা মাকেই চায় কিন্তু। তো সেই জন্য দিদি বলছে তুই কিছু করতে হবে না, তুই পুচকুসোনাকে নিয়ে থাক, আমি সমস্ত কিছুটাই দেখিয়ে দেবো। ও সমস্ত কিছু রান্না বাড়ি ঘর পরিষ্কার গোছাগুছি সমস্তটাই ও করেছে। শুধু আমি ওই যে একটু পুচকুসোনাকে নিয়েছিলাম, এটাই। তার থেকে আর বেশি কিছুই করতে পারি নাই, জানো তো। এই যে এসে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু টুকিটাকি করে নিচ্ছি। কাজ কামাই অনেক আছে, ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করার আছে, এখনও পর্যন্ত ঝেড়ে উঠতে পারিনি। শরীরটাই যদি সাথ না থাকে কোনো কাজ করতেও ইচ্ছা করে না, আর কোনো কাজে কিন্তু মনও বসে না। নিজের শরীর তো নিজের শরীর, বাচ্চার শরীরটা তো আরও বেশি একটা খারাপ, সেজন্য আর কি। আর জানো তো, শরীরটা ওর এতটা খারাপ হয়ে যায়, আমরা কিন্তু ওকে অ্যাডমিশনও করতে চেয়েছিলাম। 2 বার ডাক্তার দেখিয়ে এনে তারপরে ডাক্তারবাবু বলছে বাড়ি কি এখানেই? আমি বলছি হ্যাঁ, বাড়ি আমাদের সামনেই আছে। তারপরে আর কি ওকে অ্যাডমিশন করালো না। ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে একটু ওকে ভাত খাইয়ে একটু শুধু ওকে ফলটা কেটে দিয়েছি। ফলটা একটু শুধু মৌসুমিটা মুখে দিল, দিয়ে আবার পর ওর যে পেটটা কামড়িয়ে উঠলো, তারপরে বলছে মা পটি করব। তারপরে যে ও পটির মধ্যে বসলো, এত পটি বমি একবারে হয়ে গেল, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছিলাম না। তারপরে তো আমি আর তোমাদের দাদাভাই এতটা আর কি দুর্বল হয়ে পড়েছিলাম, কেউ নাই ধরতে গেলে। তারপরে আমার যাকে ডাকলাম, যা বললো তাড়াতাড়ি করে ওকে নিয়ে চল ডক্টরের কাছে। প্রথমে তো এমার্জেন্সিতে নিয়ে যাইতে চেয়েছিলাম, একটু কথাটা আটকে গেলো, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে কী করলাম, ডাইরেক্ট প্রাইভেটে ডাক্তার দেখালাম। তারপরে ভাবলাম কি প্রাইভেটে না দেখিয়ে যদি এমার্জেন্সিতে নিয়ে গেলে ভর্তি করিয়ে দিত। তারপরে প্রাইভেটে গেলাম, ডাক্তারবাবু বললো যে এখানেই বাড়ি। আমি বললাম হ্যাঁ এখানেই বাড়ি। তারপরে আর কি ভর্তি লিখলো না, অ্যাডমিশন মানে লিখে দিয়েছে অ্যাডমিশনের, যদি রাত্রে একটু বাড়াবাড়ি হয় তাহলে ভর্তি করতে। আল্লাহর দোয়া ছিল, আল্লাহর সাথ ছিল দেখে কিছু হয় নাই, একটু সুস্থ আছে। আর মানে এখন অনেকটাই আর কি সুস্থ আছে। তোমরা একটু আমার বাচ্চাটার জন্য দোয়া করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এটাই বলবো। কারণ শরীরের কন্ডিশনটা এমনি পাতলা,
আরও প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে জানো তো। এই যে ও ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিয়েছিলাম, খাওয়ানোর পর এই যে ফলটা কেটে ওকে দিব, তারপরে কিন্তু ওর শরীরটা এতটা অসুস্থ হয়ে যায়, তারপর থেকে আমি তোমাদের সাথে আর কোনো কিছু ভিডিও শেয়ার করি না। এই যে দৌড়াদৌড়ি লেগে গেল, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আর কি ভিডিওটা আমি শেয়ার করছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য একটু দোয়া করো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।